নমস্কার বন্ধুরা, বকখালি সমুদ্র সৈকতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বকখালি সমুদ্র সৈকতের একদম খুব কাছে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে শুধুমাত্র আপনারা রুম নিয়েও থাকতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে থাকা খাওয়া প্যাকেজ নিয়ে আসবেন সেটাও কিন্তু এখানে সম্ভব। আর এই যে হোটেলটি আজকে আপনাদের দেখাবো, হোটেলটি কিন্তু কোনো লিজ প্রপার্টি না, মালিকের একদম নিজস্ব সম্পত্তি। ওনাদের দার্জিলিংয়েও আরও একটি প্রপার্টি রয়েছে আর বকখালিতে ওনাদের সেকেন্ড প্রপার্টি রয়েছে। দার্জিলিং যে প্রপার্টিটা রয়েছে তার ভিডিও আমি অলরেডি করেছি। বর্তমানে আমি এখন বকখালিতে এসেছি ওনাদের বকখালির যে প্রপার্টি রয়েছে সেটা ভিডিও করার জন্য। বন্ধুরা, আমি এখন রয়েছি বকখালি বাস স্ট্যান্ডে। এটা হলো আপনার প্রাইভেট বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। বকখালি কাকদ্বীপ নামখানা পর্যন্ত আপনারা বাস পেয়ে যাবেন আর কি। আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা আসছেন, সেই নামখানা স্টেশনে নেমে নামখানা থেকে বকখালি আসার এই সমস্ত গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পাশেই রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা বকখালি থেকে সরাসরি ধর্মতলা যাওয়ার বাস পেয়ে যাবেন। ওটা সামনেই রয়েছে। আপনার সরকারি যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা ডান হাতে রেখে আপনাকে সোজা এই রাস্তা ধরে একটু এগিয়ে চলে যেতে হবে। বাঁ পাশে দেখতে পাবেন বকখালি হলিডে হোম। এই হলিডে হোমকে বাঁ পাশে রেখে সামনে যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে, এই রাস্তা ধরে আপনাদের সোজাসুজি যেতে হবে। এখানে স্পষ্টত উপরে ব্যানার দেওয়া রয়েছে ইনোদয়, এই ইউনিট অফ হোটেল নিরালা। এই রাস্তা ধরে আপনাদের একটু সামান্য এগিয়ে যেতে হবে। আর সামান্য একটু রাস্তা 1 মিনিটও লাগলো না, আর এখন হোটেল নিরালার সামনে এখন চলে এসেছি। এখানেও ব্যানার দেওয়া রয়েছে। তাছাড়া এখানেও কিন্তু ইনোদয় অন ফুড অ্যান্ড রুম, প্লিজ বুক ফ্রম, ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আর এই হলো ওনাদের প্রপার্টি, যথেষ্ট বড় প্রপার্টি দেখতেই পাচ্ছেন। আপনারা এদিক দিয়ে যেমন বাস স্ট্যান্ডে যেতে পারবেন, বাস স্ট্যান্ড হয়ে সমুদ্রতেও যেতে পারবেন। আর এদিক দিয়েও কিন্তু একটা রাস্তা আছে যেটা শর্টকাট আর কি, ওখান দিয়েও আপনারা সমুদ্রে খুব সহজে হেঁটে চলে যেতে পারবেন। আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসছেন তাদের কিন্তু গাড়ি রাখার ভালো বন্দোবস্ত রয়েছে, আপনারা গাড়ি এখানেই পার্কিং করতে পারবেন। আর এখানে হোটেলের ডিজি দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বকখালিতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার কাট হয়, প্রচুর পরিমাণে বিদ্যুৎ যায়। তো যার জন্য ওনাদের ব্যাকআপ হিসাবে এই একটা ডিজি রয়েছে এবং ওদিকে আরও একটা ডিজি রয়েছে। সেই ডিজিতে মোটামুটি 40 থেকে 50টা এসি অ্যাট এ টাইম কিন্তু চালানো সম্ভব, সেটাও দেখাবো আপনাদের। আর এই হলো হোটেলের মুখ্য প্রবেশদ্বার, রিসেপশন রয়েছে এদিকে, আমি পরে নিয়ে যাচ্ছি। এদিকে কিছুটা গার্ডেন রয়েছে, আপনারা চাইলে বিকালবেলা করে বসতে পারেন। বসার জন্য কিন্তু বেঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছেন। বসার ভালো বন্দোবস্ত রয়েছে, এদিকে আপনারা খুব সুন্দর বসতে পারেন। বাচ্চা কাচ্চা থাকলে ওরা কিন্তু এখানে খেলাধুলা করে বেড়াতে পারবে। অনেকটা বড় জায়গা রয়েছে। যখন গাড়ির চাপ বেশি বেড়ে যায় তখন কিন্তু এদিকেও কিন্তু গাড়ি পার্কিং করা হয় আর কি। আর এটা হলো হোটেলের একদম ব্যাক সাইড। এই হলো আরও একটা ডিজি, যে ডিজির মারফত 40 থেকে 50টা এসি অ্যাট এ টাইম কিন্তু চালানো সম্ভব। দেখতেই পাচ্ছেন, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই ধরনের বিদ্যুতের ব্যাকআপ বকখালির বুকে খুব কম হোটেলেই কিন্তু রয়েছে। তবে হোটেল নিরালাতে আপনারা যারা আসছেন তারা কিন্তু ব্যাকআপ কিন্তু সবসময় পেয়ে যাবেন। যদি বিদ্যুৎ চলেও যায়, নন এসি রুমে থাকলে মাথার উপর ফ্যানটা ঠিক ঘুরবে, আর এসি রুমে থাকলে এসি কিন্তু কোনো সময় বন্ধ হবে না। আপনার বিদ্যুৎ থাকুক বা ছাই না থাকুক, আপনার এসি কিন্তু ঠিকই কাজ করবে। এদিকে আপনারা যেমন বসতে পারেন, বেঞ্চ করা রয়েছে। সামনে কিন্তু আরও একটা ওনাদের পার্ক রয়েছে, সেটাও আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো হোটেলের একদম ব্যাক সাইড। এখানেও আপনারা খেলাধুলা চাইলে করতে পারেন। যদি জামা কাপড় শুকানোর হয় সমুদ্র থেকে স্নান করে এসে এখানে আপনারা মেলে শুকিয়ে নেবেন। এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে একাধিক, এবং গাড়িও কিন্তু এখানে পার্কিং হয়ে যাবে। আর যদি কখনও হোটেলে আগুন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু হোটেল থেকে বেরোনোর রাস্তা কিন্তু করা রয়েছে। এমন নয় যে তাড়াহুড়োর মধ্যে যে মূল সিঁড়ি আছে
সেই সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় অনেক সময় বিপত্তি ঘটে আর কি, যার জন্য হোটেল কর্তৃপক্ষ কিন্তু ব্যাক সাইডে একটা সিঁড়ি করে রেখেছে। যদি কখনো কোনো বিপদ হয় আপনারা কিন্তু ব্যাক সাইড দিয়ে সিঁড়ি দিয়ে সরাসরি নিচ পর্যন্ত নেমে যেতে পারবেন। এই জিনিসটা বেশ ভালো, কিন্তু অনেক হোটেলে দেখতে পাই না, এই হোটেলে দেখতে পেলাম, ভালো লাগলো। আর হোটেলের চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রেকর্ডিং হয়ে চলেছে। বকখালির বুকে কিন্তু এরকম পরিষেবাযুক্ত হোটেল খুব কমই রয়েছে, এখানে দেখতে পেলাম, তাও ভালো লাগলো। আর আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন একটু সুরক্ষিতভাবে থাকার চেষ্টা করবেন, যেখানে চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে এবং হোটেলের বাইরে সিকিউরিটি গার্ড থাকবে, এরকম কিন্তু হোটেলে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন। সেরকম নিশ্চিন্ত একটা হোটেলের মধ্যে কিন্তু হোটেল নিয়ালাও কিন্তু পড়ে। মূল গেট দিয়ে প্রবেশ করে আপনাদের ওদিকে বসার জায়গা দেখালাম, ওদিকেও গাড়ি রাখতে পারবেন, এদিকেও গাড়ি রাখতে পারবেন, এদিকেও একটা ছোট গার্ডেন দেখিয়ে দিলাম। আর এই হলো রিসেপশন, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। অনেকটা বড় রিসেপশন, আপনারা একসঙ্গে যদি গ্রুপ চেক ইন করেন আপনারা কিন্তু এখানে বসতে পারবেন যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। অনেকটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর হোটেল নিয়ালার কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে এগুলো একটু দেখে নেবেন আর কি। ইংরাজি এবং বাংলা দুটোতেই কিন্তু দেওয়া রয়েছে। আর এই হলো রিসেপশন, রিসেপশনে ম্যানেজার বাবু রয়েছেন, ওনার সঙ্গে আমি দুটো কথা বলে নেব। আর বন্ধুরা, হোটেল নিয়ালার যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে? 36খানা রুম রয়েছে। কটা এসি এবং কটা নন এসি? 34টা এসি, 2টো নন এসি। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে কেউ যদি মানুষ পেট নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ করবেন? হ্যাঁ, অ্যালাউ করবো। ওই জন্য এক্সট্রা 200 টাকা বা 300 টাকা আমরা চার্জেবল নেই, কারণ ওইটা আপনার ওখানে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে, তো ওগুলো প্রচুর লোম এসে যায়, ওগুলো একটু ওয়াশরুম করার জন্য আমরা ওই চার্জটা নিই। আচ্ছা। আর দাদা, মানুষ যারা আনম্যারিড কাপল আছেন ওনারা কি এসে থাকতে পারবেন? থাকতে পারবে, ওনাদের বয়স জন্য 19 বছরের বেশি হয়ে যায়। আচ্ছা। আর এবং সবারই আইডেন্টি কার্ড লাগবে। দাদা, আপনাদের এই হোটেল থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? 500 মিটার। 500 মিটার। আচ্ছা, শুনলাম খুব সম্প্রতি আপনাদের বকখালির বুকেই প্রথম আপনাদের ফুডিং লজিং সিস্টেম চালু করা হয়েছে, সেটা পার হেড কত করে এসি এবং নন এসি একটু যদি বলে দিতেন। এটা তো 3-4 মাসের জন্য আপাতত করা হয়েছে টুরিস্টদের জন্য। সেটা নন এসিতে পার হেড 1200 টাকা রয়েছে, আর এসিতে আপনার 1500 টাকা রয়েছে পার হেড। এই হলো রিসেপশন। আর এখানে কিন্তু লিফট পরিষেবা রয়েছে, রাত্রি 10টার পর কিন্তু লিফট বন্ধ থাকবে, সেটা স্পষ্টত উল্লেখ করা রয়েছে। এখন লিফটে করে আমি সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে দু একটা রুম আপনাদের দেখাবো যেখানে রুম খালি রয়েছে, তবে এখানে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুলই থাকে। আর বন্ধুরা, এখন লিফটে করে আমি সেকেন্ড ফ্লোর চলে এলাম। সেকেন্ড ফ্লোরে দু একটা রুম আমি আপনাদের দেখাবো। যথেষ্ট বড় বিল্ডিং রয়েছে, অনেকটা সরকারি যে সমস্ত বিল্ডিংগুলো হয় সেরকমই লাগছে। এখানে আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি আপনাদের 302 নম্বর ডিলাক্স রুম। এই হলো ডিলাক্স রুম, দেখুন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে 3 জন, আর এখানে যা বেড আছে 1 জন। এখানে সোফা দেখতে পাচ্ছি, সে সঙ্গে টেবিল রয়েছে। রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি, এসি দেখতে পাচ্ছি, সে সঙ্গে ফ্যান রয়েছে। এবং হোটেল কর্তৃপক্ষ মিনি ফ্রিজ প্রোভাইড করছেন আপনাদের। ড্রিঙ্কস, ওয়াটার, যে কোনো জিনিস আপনি কিন্তু ফ্রিজে রাখতে পারবেন আর কি। সেই সঙ্গে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি। আর রুমটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। তাছাড়া বেতের একটা চেয়ারও রয়েছে। জানলা খুলে দেবেন, জানলা খুলে দিলে বাইরের ভিউ রয়েছে। তবে যেহেতু এসি রুম, জানলা একটু কমই খুলবেন, কারণ ঘর কিন্তু তাতে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং এদিকে আমি ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই রুমে যারা থাকবেন তারা ছোট একটা ব্যালকনি পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ পাবেন। সামনে সমুদ্র রয়েছে, সমুদ্রের যে গাছপালাগুলো সেগুলো একটু দেখা যাচ্ছে আর কি। আর পুরো হোটেলটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি,
আপনার বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান এবং শ্যাম্পু সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, বালতি মগ এবং হ্যান্ড শাওয়ার সেটাও রয়েছে আর কি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। যারা আগামী দিনে বকখালি সমুদ্র সৈকত আসতে চাইছেন, যারা সংখ্যায় 3 জন রয়েছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। অনেক সময় আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা অনেক সময় বড় হয়ে গেলে বাবা মার সঙ্গে শুতে চায় না, এই রুমটা কিন্তু তাদের জন্য আদর্শ। আপনাদের যারা স্বামী স্ত্রী রয়েছেন ওরা এখানে থাকবে, আপনাদের যারা সন্তান রয়েছে সে কিন্তু আলাদাভাবে এখানে থাকতে পারবে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। অনেক হোটেলেই কিন্তু এই ধরনের সুবিধা আমি দেখতে পাই না, তবে এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। পরবর্তী আমি সিঁড়ি দিয়েই 3rd ফ্লোর যাচ্ছি। আর এখানে দেখুন আগুন নেভানোর কিন্তু খুব ভালো বন্দোবস্ত রয়েছে। তো যদিও কখনো আগুন লেগে যায় আপনাদের চিন্তা করতে হবে না, সমস্ত ব্যবস্থা কিন্তু করাই রয়েছে। আর এই হলো 3rd ফ্লোর। প্রত্যেক ফ্লোরেই কিন্তু আপনারা লিফটে করে যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এই যে আগুন নেভানোর বন্দোবস্ত যেটা রয়েছে সেটা দেখানোর জন্য আমি সিঁড়ি দিয়ে এলাম। আর এই হলো ওনাদের করিডোর। দেখুন, সরকারি দপ্তরে বা সরকারি অফিসে যে ধরনের বিল্ডিং হয় সেই ধরনের বিল্ডিংয়ের করিডোর এখানে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে না কোনো হোটেল, মনে হচ্ছে কোনো সরকারি কোনো দপ্তরে চলে এসেছি, এতটাই বড় হোটেল আর কি। দেখুন এখানে ওয়াইফাই রয়েছে। আর এখানে আপনারা বসে গল্পগুজব করতে পারবেন। একাধিক চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আরাম কেদারা রয়েছে। এদিকে গ্লাস ফিনিশ করা রয়েছে, বাইরের একটা ভিউ পাবেন। এখান থেকে সমুদ্র বেশ সুন্দর দেখা যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি দেখুন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 404, একটা সুপিরিয়র এসি রুম আর কি। এখানে যা বেড আছে মোটামুটি আপনারা 2 জন থাকতে পারবেন, অথবা 3 জন পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও থাকতে পারবেন। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে। রুমের মধ্যে 3টে চেয়ার টেবিল রয়েছে। আপনারা রুমের মধ্যেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। আর রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। এই রুমেও কিন্তু আমি মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি। তো ঠান্ডা জল এবং ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে কোনো অসুবিধা হবে না। মানুষ তো এখানে আসে একটু আনন্দ ফুর্তি করতে, এই আনন্দ ফুর্তির মধ্যে এই ফ্রিজটাও কিন্তু একটা অংশ। কিন্তু আপনারা যদি আপনাদের ড্রিঙ্কসটা ঠান্ডা অবস্থায় পান তাহলে কিন্তু সোনায় সোহাগা। এখানে কিন্তু মিনি ফ্রিজ রয়েছে, আর এর জন্য কিন্তু হোটেল কর্তৃপক্ষ 1 পয়সাও আপনাকে চার্জ করছে না, এটা কিন্তু রুম ভাড়ার সঙ্গে ইনক্লুড রয়েছে। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সি ফেসিং, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর জানলার পর্দা এখন সরিয়ে দেওয়া হয়েছে, সে সঙ্গে দেখুন এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর ভিউ। ঘন্টার পর ঘন্টা আপনি এই জাস্ট বেডে বসবেন, হাতে চায়ের কাপ নিয়ে নেবেন অথবা চাটা এখানে রাখবেন, রেখে দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। আর এই মুহূর্তে এখন খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, দেখতেই পাচ্ছেন পর্দাটা ভীষণ সুন্দর নড়ছে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর হাওয়া দেয় এইভাবেই। চারিদিকে গ্রিনারি আর সামনেই রয়েছে সমুদ্র, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন। আপনারা যেমন বিছানায় বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন সেটা তো ঠিকই রয়েছে, যদি কখনো মন চায় ব্যালকনিতে চলে আসবেন। আর ব্যালকনি থেকেও কিন্তু বাইরের এরকম একটা ভিউ রয়েছে। চেয়ার টেনে নেবেন, চেয়ার নিয়ে বসবেন, দেখুন বাইরের ভিউ, অসাধারণ ভিউ, নাইস ভিউ। মানে আমি আপনার দীঘা যাই, পুরীতে যাই, কিন্তু এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা মুহূর্ত খুব কমই পাই আর কি। তবে এই হোটেলে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর এই মুহূর্তে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, সামনেই রয়েছে সুবিস্তীর্ণ সমুদ্র। আপনাদের ব্যালকনি দেখিয়ে দিলাম। এখানে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন, সেই সঙ্গে আয়না সেট করা রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, তাছাড়া জামা কাপড় এখানেও কিন্তু রাখতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে কিন্তু এটাই দেখানোর চেষ্টা করছি। এদিকে বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন কোমোড। এছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছে। তো শেষ মুহূর্তে যদি আপনাদের মনে হয় যে এগুলো নিতে ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই, হোটেল কর্তৃপক্ষ কিন্তু এগুলো আপনাদের প্রোভাইড করে দেবে। আর এদিকে শাওয়ার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, বকখালি সমুদ্র সৈকতে আপনারা যারা একটা সি ফেসিং রুম চাইছেন, একটা সি ফেসিং ব্যালকনি চাইছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। আপনারা সংখ্যায় 3 জন হলে আপনারা অনায়াসে থাকতে পারবেন।
আর এটা একটা এসি রুম, তাছাড়া হোটেল কর্তৃপক্ষ আপনাদের সম্পূর্ণ ফ্রিতে মিনি ফ্রিজ দিচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটা শো করছে, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে অনায়াসে বুকিং করিয়ে চলে আসুন।